সুখ এক মায়াবী অনুভব। মানুষ সারা জীবন ধরে কিসের পিছনে ছোটে? কেউ টাকা, কেউ খ্যাতি, কেউ বা সম্পর্কের আশ্রয় খোঁজে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটা একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো প্রথমে যেটা বলছিলাম, সুখ এক মায়াবী অনুভব। মানুষ সারা জীবন ধরে কিসের পিছনে ছোটে? কেউ টাকা, কেউ খ্যাতি, কেউ বা সম্পর্কের আশ্রয় খোঁজে। কিন্তু শেষমেশ যখন রাত গভীর হয়, আলো নিভে আসে, তখন টের পাওয়া যায় আসলে মানুষ সুখ খোঁজে, এক ফোঁটা নির্ভর প্রশান্তি খোঁজে, কিছুক্ষণ নিঃশব্দ শান্তি খোঁজে, একটা নিঃশ্বাস যেখানে মন বলে ভালো আছি। সুখের কোনো একটিমাত্র রূপ নেই। কারোর জন্য হয়তো মা বাবার হাসি, কারোর জন্য হয়তো সন্তানের হাত ধরা, কারোর জন্য ভোরের আলোয় চায়ের কাপ, কখনো হয়তো একা হেঁটে যাওয়া কোনো নদীর ধার, যেখানে কিছুই চায় না, শুধু নিজেকে সময় দেওয়ার মুহূর্তটাই হয়তো সুখ। আর এই সুখগুলো এক একজন এক একভাবে অনুভব করে। সুখ আসলে বাহ্যিক কিছুর উপর নির্ভর করে না, বরং আসে আমাদের ভিতরের ভাবনা থেকে। ছোট ছোট আনন্দগুলোকে ধরে রাখতে জানতে হয়, দেখতে হয়, জানতে হয়, তবেই তো মনে বসন্ত আসে। ভালোবাসা, সহানুভূতি, কৃতজ্ঞতাবোধ, এই তিনটি শব্দের মাঝেই লুকিয়ে থাকে আমাদের জীবনের সবচেয়ে শান্তিময় মুহূর্ত। নিজে ভালো থাকলে, অন্যকে ভালোবাসলে এবং প্রতিদিনের জন্য কৃতজ্ঞ থাকতে পারলে আমরা হয়ে উঠি সত্যিকারের সুখী। জীবনের প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে। সেই সুযোগে যদি আমরা একটু কম অভিযোগ করি, একটু বেশি হাসি, একটু বেশি অনুভব করি, তাহলে হয়তো একদিন আমরা বুঝতে পারবো সুখ কোনো দূরের গল্প নয়, আমাদের মাঝেই লুকিয়ে আছে সুখ। আমার কাছে জীবনের প্রতিটা মুহূর্তে সুখ। যখন আমি বাবা মার কাছে থাকি তখন এক ধরনের সুখ, যখন আমার স্বামী সন্তানের কাছে থাকি তখন এক ধরনের সুখ, যখন বাবা মায়ের বাড়িতে থাকি তখন এক প্রকারের সুখ, যখন নিজের বাসায় থাকি তখন এক ধরনের সুখ, যখন নিজের কর্মস্থলে থাকি তখন এক প্রকার ভালো লাগা কাজ করে। প্রতিটা মুহূর্তকেই আপনি যদি এনজয় করতে পারেন, অনুভব করতে পারেন, এবং সুখ আসলে এরকম নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই যে আপনি এটাতে সুখী হবেন, ওটাতে সুখী হবেন, এরকম কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। আপনি চাইলে সুখী হতে পারেন, আবার আপনি চাইলেই দুঃখী হতে পারেন। নিজের দুঃখটাকে বেশি দিন বহন করলে আসলে মানুষ এক প্রকার মানসিক রোগী হয়ে যায়। তাই নিজের দুঃখটাকেও সময়ের পরে ছেড়ে দেওয়া উচিত এবং ভালো থাকার চেষ্টা করা উচিত। ভালো থাকতে হবে নিজের জন্য, ভালো থাকতে হবে স্বামী সন্তান সংসারের জন্য, ভালো থাকতে হবে বাবা মা ভাই বোনদের জন্য, ভালো থাকতে হবে আত্মীয় স্বজনদের জন্য। পৃথিবীতে আপনি যেটার মাঝখানে সুখ খুঁজে চান, সুখ সেখানেই খুঁজে পাবেন। আবার পৃথিবীতে আপনি যে জায়গায় দুঃখ খুঁজতে চান, সে জায়গায় দুঃখ খুঁজতে পারবেন। পৃথিবীতে প্রতিটা মানুষ দুঃখী, প্রতিটা মানুষের ভিতরেই কষ্ট থাকে, কিন্তু সেই কষ্টের ভিতরতেও সুখটাকে অনুভব করতে হয়। আর মাঝে মাঝে কিন্তু সুন্দর কিছু শাড়িও পরতে হয়। যখন সুন্দর কিছু শাড়ি পরবেন তখন কিন্তু ভিতরে এক ধরনের সুখ সুখ অনুভূতি হবে, এবং একটু হালকা পাতলা সাজুগুজু করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুখী মানুষ আপনি, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আমার কাছে তো এই জিনিসটা অন্যরকম ভালো লাগে। ধরেন আমি খুব অসুস্থ, খুবই খারাপ লাগছে, শারীরিকভাবে বেশি অসুস্থ, কিন্তু আমি যখন একটু সাজুগুজু করি, শাড়ি পরি, তখন আমার ভিতর থেকে এক ধরনের সুখকর অনুভূতি হয়, যে অনুভূতির কারণে আমার কিন্তু সুস্থতা অনুভব করি এবং আমার ভালো লাগে। তাই আপনিও দেখেন, একটা সুন্দর শাড়ি পরেন, প্রকৃতির কাছে চলে যান, একটু সাজুগুজু করেন, আপনাকেও খুব ভালো লাগবে। পৃথিবীতে সুখ খোঁজার জন্য অনেক দূরে যেতে হবে না। আপনার বাড়ির পাশের একটা মাঠের রাস্তায় বা মাটির রাস্তা বলেন, বা যে কোনো একটা বাজার বলেন, বা যে কোনো জায়গায় যে একটু চটপটি খান, ফুচকা খান, মাটির রাস্তায় হাঁটেন, একটু গাছের পাতা দেখেন, পাখি দেখেন, তাহলে কিন্তু
আপনার ভালো লাগবে। আর সুন্দর সুন্দর শাড়ি কিন্তু অবশ্যই পরতে হবে, সুন্দর শাড়ি কাউকে গিফট করতে হবে। আপনি যখন কাউকে একটা সুন্দর শাড়ি গিফট করবেন তখন আপনি কিন্তু ভিতর থেকে একটা সুখ সুখ অনুভব করবেন। আমি তো কাউকে কিছু দিলে আমার ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে। আই থিঙ্ক আপনারও এরকম একটা কাজ করবে। আর সুন্দর শাড়ি কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো প্রথমে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ফলো দিতে হবে। ভিডিওগুলো ভালো লাগলে একটা ছোট্ট লাভ রিঅ্যাক্ট দিতে হবে। যদি আমার কথাগুলো ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে পাশে থাকতে হবে। আর সুন্দর সুন্দর শাড়ি নিজে অবশ্যই পরতে হবে। পারিবারিক, সামাজিক বা যে কোনো ধরনের অনুষ্ঠানে একটা ছোট্ট অনুষ্ঠান হলেও সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন এবং পৃথিবীতে শ্রেষ্ঠ, সুন্দর, সুখী মানুষ হিসাবে নিজেকে অনুভব করবেন। সুখ অনুভব করতে হয়, দুঃখও অনুভব করতে হয়, তবে আমরা বেশিরভাগই দুঃখটাকে অনুভব করার চেষ্টা করি। তো সুখ অনুভব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।